আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে গো ও তোমার সবই রইল পরে, যাওয়ার সময় দেখবে গো। বাবা গেল দাদা গেল কেউ এলো না ফিরে, ও বন্ধু তোমারই যাইতে হবে গো। ও ভাইজান অন্ধকার কবরে তোমারই যাইতে হবে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে গো ও তোমার সবই রইল পরে, যাওয়ার সময় দেখবে গো। এই দুনিয়ারে আমরা এত মহব্বত করি, এই দুনিয়া মন নাদান। মা বাবা জীবনের চাইতে বেশি ভালোবাসে সন্তানকে। বাগান ভরা ফুল, সুন্দর ফুলটা বাবা আছে মেয়ে নাই, মা আছে ছেলে নাই, দাদা আছে নাতি নাই। এমন ঘটনা ঘটে কিনা বাজান? আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু সিরিয়াল নাই। আমি সব চাইতে আমার নিজের কথাটা আপনাদের সামনে বলি। আমি আমার ফ্যামিলির সবার ছোট ছেলে, মায়ের প্রতি দুর্বল। এই জায়গায় নিয়ে ঘরার পরে মাকে মহাখালী ডিএনসিসি হসপিটালে একদিন না 2 দিন না 14টা দিন আইসিইউতে রেখে চেষ্টা করছি। হায়রে ইনকাম আস্তে আস্তে বাড়তেছে, আলোচক ছোটখাটো একটা আস্তে আস্তে আল্লাহ উঠাইলে ওপরে উঠবো। দৈনিক তো টুকটাক ইনকাম আসতেছে। কত কষ্ট না করে মা লালন পালন করে লেখাপড়া করাইছিল। খেদমত করব মনে বড় আশা ছিল, মাকে নিয়ে হজে যাব উমরা যাব আশা ছিল। এমন চেষ্টা করেছি 14টার দিন মারে জমিনের ভিতরে রাখার চেষ্টা করেছি। এরে বন্ধু কিভাবে আপনাদের বুঝাই, মারে রাখতে পারি নাই, যার কারণে অনেক সময় মা হারানোর বিরহ ব্যথায় অনেক সময় বাড়িতেও যাই না। এইবার কুরবানির ঈদেও বাড়িতে যাই না। দুনিয়া কাউরে রাখে না রে বাজান, কাউরে রাখে না। ওই যে বরিশালের লোক বলতেছে কিয়ামতের ময়দানে আল্লাহ যখন আদালতে বসে যাবে, জাহান্নাম লাফালাফি যখন করবে, মানুষ যখন পাগল হবে। এই আয়াত আমার বুঝে আসে নাই হুজুর। আমি ব্যাখ্যা বিশ্লেষণ মর্মর্থ সব বুঝছি। বলে কেমনে বুঝছেন? সকালবেলা আমার বিবি বলতেছে আমি বাবার বাড়িতে যাই, একটু পরে চলে আসব। সন্তান 2টা আমার মেয়ে, তুমি একটু রাখো, আধা ঘন্টা 1 ঘন্টার ভিতরে চলে আসব। বলতেছে হুজুর চতুর্দিক দিয়ে দেখলাম আকাশটা অন্ধকার হয়ে গেল, নদীমাতৃক এলাকা আমরা, সাগরের পর আমাদের বাড়ি, ঝড় তুফান আরম্ভ হয়ে গেল। লোকটা বলতেছে হুজুর দেখতেছি এমন ঝড় তুফান জীবনে কোনোদিন দেখি নাই। ঝড় তুফান আরম্ভ হয়ে গেছে, সমস্ত মানুষ ভয়ে আতঙ্ক, জোরে জোরে জিলকি মারতেছে, ঠাডা পড়তেছে, গাছগুলো ভেঙে যাইতেছে, বৃষ্টি বন্ধ হয় না, ঝড়ে তুফানে চতুর্দিক দিয়ে ছুটছে, বিকাল হয়ে যাইতেছে, বিবিও আসতে পারতেছে না, অন্ধকার হয়ে গেছে। এলাকার ভিতরে থমথমে একটা অবস্থা, বিভিন্ন মানুষের ঘর থেকে আওয়াজ আসতেছে, বঙ্গোপসাগরের বেড়িবাঁধ ভেঙে গেছে, ঝড়ের কারণে, সমুদ্রের পানির ঢেউর কারণে। আমি প্রস্তুতি নিয়ে নিলাম, দেখতেছি ঘরের ভিতরে পানি চলে আসছে। আমি লেংটি দিয়ে প্রস্তুতি নিলাম, 2টা সন্তানকে লয়ে আমি চালের উপর উঠে গেলাম। চালের উপর উঠে শক্ত করে আমি আমার পা 2টা ছড়াইয়া দিলাম, সন্তান 2টারে আমি বুকে লইলাম। জীবনের সাথে যুদ্ধ করতেছি, সন্তান 2টা নিয়া আটা পিছলাইলে তো পানির মধ্যে পড়ে যাব। চেষ্টা করতেছি সন্তানদেরকে বাঁচানো যায় কিনা, নিজে বাঁচতে পারি কিনা। লোকটা বলতেছে হুজুর কিয়ামতের ময়দানে যে মানুষ পাগল হবে, কেউ কাউকে বাঁচাবে না, আমি নিজে প্রমাণ। লোকটা বলতেছে আমার গলা সমান। আস্তে আস্তে
গলা পর্যন্ত পানি আর পানি, বড় বড় ঢেউ, চতুর্দিক দিয়ে বড় বড় ঠাডা আর বিজলি চমকাইতেছে। এক পর্যায়ে আমি আমার বড় মেয়েটাকে বলি, মাগো আমি বাবা হয়ে মনে হয় আমি তোমাদেরকে বাঁচাইতে পারবো না, ও মা আমারে ছেড়ে দাও। মেয়েটা বলতেছে, আব্বু এ বাবা আমরা সাঁতার জানি না, নিশ্চিত আমরা মারা যাব। লোকটা বলতেছে, হুজুর আমি কি করলাম, মনে হয় আমার দম বেরিয়ে আসবে, আমি এই মুহূর্তে মারা যাব। দুইটা সন্তান নিয়ে আমি আর কুলাইতে পারতেছি না। সারাদিন বৃষ্টির সাথে যুদ্ধ করতে করতে আমার শরীরের সমস্ত শক্তি ফুরিয়ে আসছে। আমি আমার মেয়েটাকে জোর করে আমার গলা থেকে হাতটাকে ছুটাইয়া আমি আমার নিজের জীবন বাঁচানোর জন্য আমি আমার সন্তান তারে নিজের হাতে পানির মধ্যে ছেড়ে দিলাম।